আসসালামু আলাইকুম বন্ধুরা, আর চলে এলাম ফের একটি নতুন নারকেলের রেসিপি নিয়ে। তো চলুন নারকেল দিয়ে কিভাবে এই রেসিপিটা করা যায় আমরা দেখে নিই। তো আমি এখানে নারকেল নিয়েছি, সেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখুন এই নারকেলগুলো এবার মিক্সি জারে আমি ভরে নেব। আমি নারকেলের দুধ বার করে নেব। তো দেখুন নারকেলের দুধের এই রেসিপিটা খুবই সুন্দর। আপনারা কেউ কখনো করে খেয়েছেন কিনা জানি না, তবে এই রেসিপিটি একটু দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি নারকেলগুলো এখানে পিষে নিচ্ছি। দেখুন নারকেল আমার পেশা হয়ে গিয়েছে। আমি ঢেলে নেব একটি পাত্রে। আমি পাত্রে ঢেলে নিচ্ছি। আমি নারকেলের দুধটা আমি বার করে নেব। নারকেলের দুধের রেসিপি আমার চ্যানেলে আরও 2 থেকে 3টে আছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখতে পারেন। অবশ্যই খুবই টেস্টি, খুবই মজাদার রেসিপি এগুলোই, এবং এইটিও আপনারা একটু দেখে নিন। আমি নারকেলের দুধ গিলে একটি স্ট্রেনার সাহায্যে ছেঁকে বার করে নেব। একটু হাতের সাহায্যে কাজটা করতে হবে, হাত দিয়ে করলে খুবই সুবিধা হয়। নারকেলের দুধ গিলিয়ে একদম ছেঁকে বার হয়ে যাবে। গায়ের জোরের সাথে নারকেলের দুধগুলো বের করে নেব হাতের সাহায্যে। তো দেখুন এখানে আমি পাতিল থেকে ঢেলে নিয়েছি একটি মগে। তো 1 মগ, বড় মগের 1 মগ দুধ হয়েছে। এই দুধটাই আমরা ইউজ করব রান্নাতে। তো চলুন দেখুন আমরা একটি পাতিলে অল্প দুধ নিয়েছি, নারকেলের দুধ নিয়েছি। অবশ্যই আপনার দেখানো হয়নি প্রথম থেকে নিই। তো আমি এখানে দিয়ে দেব কাঁচা আম। অবশ্যই আমটা খুবই টক হতে হবে, টক না হলে নারকেলের দুধের এই রেসিপিটি আপনাদের মজা লাগবে না। তো দেখে নিন, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচের একটু বেশি হলুদ দিয়ে নেব। তো আমি প্রথমে এই আমগুলিকে ভালো করে সিদ্ধ করে নিয়ে প্রথমে নরম করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। ভালো করে নরম করে নিয়ে আমরা আমটা গলিয়ে নেব। তো দেখুন আমার একটু এখানে গলে গিয়েছে আম। তো আমি একটু একটা চামচের সাহায্যে ভালো করে, কাঠের চামচ ইউজ করেছে, আপনার যেটা ইচ্ছা, যেরকম ইচ্ছা চামচ ইউজ করতে পারেন। তো আমি সিদ্ধ এখানে কম হয়েছে, তার জন্য আরেকটু দুধ দিয়ে দিলাম, আর একটু নরম করে নেব। আপনারা যদি মনে করেন আমি সব দুধ ঢেলে একসাথে আমটা ফুটিয়ে নরম করব, তো এতে রেসিপিটা মজা হবে না। প্রথমে আমগুলি আগে দুধ দিয়ে ভালো করে নরম করে নিতে হবে। তো দেখুন আমি এখানে আরও একটু দুধ দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে পুরো আমটাকে গলিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে পুরো আম গলে নরম হয়ে গিয়েছে। ভালো করে ফুটিয়ে নেব। এবারে ফুটিয়ে ঘন করতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন। নারকেলের দুধ যেহেতু পাশে পাশে তলায় বসে যায়, একটু খেয়াল রাখতে হবে যাতে তলায় না বসে যায়। এবার আমি সব দুধ দিয়ে দেব। যেহেতু আমার আমটা গলে গিয়েছে, ওই জন্য সব দুধ, যা দুধ ছিল আমার মগেতে, 1 মগ দুধ আমি সবটাই নিয়ে নিয়েছি। 1 মগ মানে 1 লিটারের দুধ ওইটা, তার সাথে আরও একটু দুধ ছিল, সেইটা দিয়ে প্রথমে আমি গলিয়ে নিয়েছি। এবং 1 লিটার এই 1 মগ দুধটা পুরো আমি সব পাতিলে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের সঙ্গে। দেখুন আমার দুধটা প্রায় ফোটা চালু হয়ে গিয়েছে, নারকেলের দুধটা। দেখুন নারকেলের দুধটা ভালো করে টকবক করে ফোটাতে হবে, এবং মাঝে মাঝে একবার করে নেড়ে নিতে হবে। একটু মাঝে মাঝে না, সবসময় হাতটা একবার করে নাড়িয়ে নিতে হবে নাকড়ি দিয়ে, কারণ নারকেলের দুধ তলায় বসে যায়। দেখুন আমার এখানে টকবক করে ফুটছে নারকেলের দুধটা। তো এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই শেষে দেবেন, আগে থেকে চিনি দিলে আমগুলো শক্ত হয়ে যাবে এবং আমগুলো নরম হবে না।
চিনিটা অবশ্যই শেষে দেবেন। চিনিটা একটু বুঝে আপনারা দেবেন। চিনিটা কম বেশি মিষ্টির জন্য আপনারা করতে পারেন, এতে কালারও সুন্দর হয় এবং খেতেও খুবই টেস্টি। নারকেল দুধ যেহেতু একটু মিষ্টি মিষ্টি, টক টক, নুন নুন সব রকম মিশিয়ে একটা খুবই সুন্দর ফ্লেভার, খুবই সুন্দর টেস্ট একটা আসে। তো দেখুন আমার রেসিপিটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। দেখুন আমি নেড়ে 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 কতটা ফুটিয়ে ফুটিয়ে 1 লিটার নারকেলের দুধকে কমিয়ে নিয়েছি। আমার নারকেলের দুধটা প্রায় রান্না শেষ হয়ে গেল, কিন্তু এইদিকে আরও একটি কাজ বাকি, বাগার দিতে বাকি। অবশ্যই নারকেলের দুধটাই বাগার দিতে হবে, তা না হলে একদমই টেস্ট আসবে না, ভালো লাগবে না। রান্নাটা রান্নার মতন আছে, কিন্তু এই বাগারটা আপনার ইচ্ছা মতন দিতে পারেন, কেউ নাও দিতে পারেন, কিন্তু দিলে খুবই সুন্দর একটি টেস্ট হয়। তো দেখুন আমি একটি ছোট্ট চামচ নিয়েছি, তাতেই আমি বাগারটা দিয়ে নেব। একটু সরিষার তেল নিয়েছি, সরিষার তেলে আমি একটু রসুন আধা থেতো করে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে। একটু পোড়া পোড়া করতে হবে, তবেই সেন্ট এবং রসুনের বাগারটা খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই এই কাজটা করবেন। এই কাজটা না করলে আপনাদের ওই রান্নাটা, নারকেল এবং আমের যে রেসিপিটা করলাম, ওকে টক বলে। তো এই টক রান্নাটা আপনাদের খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগবে। দেখুন আমার কথা বলতে বলতে এখন লাল হয়ে গেল। তো দিয়ে দিলাম নারকেলের দুধের ভিতরে এই বাগারটা। এত সুন্দর খেতে হয়েছিল, টেস্ট হয়েছিল যে আপনাদের কি বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার জন্য আপনাদের খুবই খুবই ধন্যবাদ।